আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। আমরা যে স্মার্টফোন ব্যবহার করি সেই স্মার্টফোন অনেক ক্ষেত্রে স্লো কাজ করে। তো আমরা আসলে বুঝতে পারি না যে সেই ফোনটি কেন স্লো হয়ে যাচ্ছে। তো এই স্লো কেন হয় এটা জানার জন্য আপনি প্রথমে আপনার ইন্টারনাল স্টোরেজটা এভাবে চেক করবেন। দেখবেন সবুজ কালার বা নীল কালার আছে কি না। যখন আপনার ফোন স্টোরেজ ফুল হয়ে যাবে তখন আপনি দেখতে পাবেন এরকম আপনার ফোন স্টোরেজে লাল কালার ধারণ করেছে। তো এই অবস্থা যদি দেখা দেয় আপনি আপনার অপ্রয়োজনীয় কিছু ফটোজ, ভিডিও, অ্যাপস ইত্যাদি যেগুলির প্রয়োজন নাই সেগুলি আপনারা ডিলিট করে আপনার ফোন মেমোরিটিকে খালি করে দিবেন। আপনার ফোন মেমোরি যখন এরকম আপনার নীল দেখাবে এবং অর্ধেক খালি দেখাবে তখন মনে করবেন যে আপনার ফোন স্টোরেজ ঠিক আছে। এরপর দ্বিতীয় হচ্ছে বাজারে কিছু কম দামে মেমোরি কার্ড পাওয়া যায়। এই সমস্ত মেমোরি কার্ড আপনার অ্যান্ড্রয়েড ফোনে আপনি কখনোই ব্যবহার করবেন না, কারণ এই পুরাতন বা কম দামি মেমোরি কার্ডগুলো আপনার ফোনকে আরও স্লো করে তোলে। সুতরাং কম দামি মেমোরি কার্ড কখনোই আপনি ব্যবহার করবেন না। আমাদের স্মার্টফোনে দেখা যায় প্রয়োজনীয় অপ্রয়োজনীয় আমরা অ্যাপস ডাউনলোড করি, পরে আর এগুলি আনইনস্টল করি না। সাধারণত এই অ্যাপসগুলি আমাদের কোনো কাজে আসে না। তো আজকেই আপনি আপনার ফোনটাকে চেক দিবেন, যে অ্যাপসগুলি আপনি ব্যবহার করেন না বা কোনো কাজে আসে না, আপনি কোনোদিনই ব্যবহার করেন নাই, সেই অ্যাপসগুলো বেছে বেছে আনইনস্টল করে দিবেন। তারপর হচ্ছে আপনার ফোনে সেটিংসের ভিতরে গুগল প্লে প্রোটেক্ট নামের একটা অপশান আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন গুগল প্লে প্রোটেক্ট, এখানে গিয়ে আপনি আপনার ফোনটাকে বেশ কয়েকবার স্ক্যান করে নেবেন। এই স্ক্যানে যদি আপনার ফোনের কোনো হার্মফুল থেকে থাকে তাহলে এখানে ধরা পড়বে। দেখতে পাচ্ছেন আমার এটার মধ্যে নেই। তো এইভাবে স্ক্যান করে আপনি যদি কোনো ধরনের ভাইরাস থেকে থাকে তাহলে সেটাকে ডিলিট করে দিবেন। আর নতুন ফোন কেনার সময় অবশ্যই ফোনের র্যাম, রোম এগুলি চেক করে নেবেন। আপডেট ভার্সন যেটা সেটাই কিনবেন। তারপরেও যদি আপনার ফোনটি স্লোই থাকে তো এই ক্ষেত্রে আপনি শেষ কাজ হিসেবে আপনার ফোনটিকে ব্যাকআপ অথবা রিসেট দিতে পারেন। তো এই ক্ষেত্রে মনে রাখবেন আপনার ফোনের গুরুত্বপূর্ণ ডাটা কিন্তু চলে যাবে। তো গুরুত্বপূর্ণ ডাটা, ছবি, ভিডিও এগুলোকে অন্যত্র সরিয়ে রেখে তারপর আপনার ফোনটাকে ব্যাকআপ বা রিসেট দিতে পারবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।